সরকারের পদত্যাগের এক দফায় আন্দোলনকারীরা শহীদ মিনারের সমাবেশ থেকে ২৪ ঘন্টার আলটিমেটাম, সংলাপে না যাওয়ার ঘোষণা। শিক্ষার্থীদের সাথে সংলাপের আগ্রহ প্রধানমন্ত্রীর, জানালেন গণভবনের দরজা খোলা। বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল ঘোষণা। গাজীপুর, কুমিল্লা, ফরিদপুরে ব্যাপক সংঘর্ষ, ১১ শিক্ষার্থী গুলিবিদ্ধ, পুলিশের গাড়িতে আগুন। বরিশালে ছাত্রলীগ কর্মীকে অস্ত্রসহ ধরে গণপিটুনি। শিক্ষার্থীদের আন্দোলনে শুধু সমর্থন নয়, সহযোগিতারও ঘোষণা বিএনপির। আগামীকাল মাঠে নামার ঘোষণা আওয়ামী লীগের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে সমন্বয়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন। আর নয় ৯ দফা, স্রেফ এক দফার দাবিতে ছাত্র জনতার ঢল রাজধানী ঢাকার বুকে। সেখান থেকে দেয়া হয়েছে রবিবারের অসহযোগ আন্দোলন সফলের ডাক। মোহাম্মদ সেলিমের ক্যামেরায় বিস্তারিত ফরুক বাবু রিপোর্টে। কোটা সংস্কারের দাবি ঘিরে শুরু হওয়া অরাজনৈতিক আন্দোলন এখন সরকার পতনের স্লোগানে উত্তাল। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিল নিয়ে হেঁটে এভাবে শহীদ মিনারে পৌঁছাতে থাকে ছাত্র জনতার ঢল। বেলা ২:৩০টার পর শহীদ মিনার এলাকায় বিশাল জনসমাগম। ছাত্র জনতার ক্ষোভের প্রকাশ স্লোগানে স্লোগানে। বিকাল ৪টার পর তিল ধারণের ঠাঁই ছিল না শহীদ মিনার এলাকায়। এক দফা এক দাবির সংঘবদ্ধ স্লোগান, বৃদ্ধ থেকে শিশু সবার কণ্ঠে। মা, ছেলে, ভাই, বোন, বাবা সবার মিলনমেলা হয়ে ওঠে বাঙালির প্রথম ঘুরে দাঁড়ানোর আন্দোলন, ভাষার জন্য রক্ত দেয়া সেই শহীদ বেদিতে। সেখানে আজও উঠেছে ভাই হারানোর ব্যথা বুকে নিয়ে বোনের আর্তনাদ। আমরা ২৪ ঘন্টার জন্য সময় দিয়েছি ৯ দফা মানার জন্য, না হলে আমাদের দাবি একটাই, শেখ হাসিনার পদত্যাগ। রবিবারের মধ্যে আমরা এক দফা দাবি দায়ী করবো এবং শেখ হাসিনাকে নামিয়ে ছাড়বো পদত্যাগ। এই ছাত্র সমাজ ৫২, ৭১, ৬৬, ৬৯ কেউ রুখতে পারেনি। এই ছাত্র সমাজকে শেখ হাসিনা রুখতে পারবে না। এই দাবি আমরা না মানা পর্যন্ত আমরা ঘরে উঠবো না। বাঙালিরা খেপলে দাঁড়ায় রাখতে পারবে না। সন্তানের বুকের তাজা রক্তের প্রতিঘাত জানাতে থামছিল না মায়ের অভিশাপ। আমাদের সন্তানেরা মরে গেল, এভাবে গুলি করলো, কোনো মায়ের থেকে মেনে নেওয়া যায়, ঘুমাইতে পারি না। পুলিশ নির্বিচারে হত্যা করবে আমার ছেলেপেলে দেখে, আমরা এখানে ঘরে বসে থাকতে হয় না। আমাদের বাচ্চাদের উপর এতটা অত্যাচার হয়েছে যেটা আমাদের আমরা ঘরে বসে থাকতে পারি নাই। সাধারণ মানুষের ঢলে নিজেদের বিচ্ছিন্ন না করে এই কাতারে কাঁধে কাঁধ মিলিয়েছেন অভিনয় শিল্পীরাও। ব্যাংকের মধ্যে ধাক্কা দিয়ে বাচ্চাদেরকে ফেলে দেওয়া, একটা স্বাধীন দেশের সীমানা পাহারা দেওয়া যে বিজিবির কাজ, সেই বিজিবিকে নিয়ে আসা হয় শহরের রাজধানীতে বাচ্চাদেরকে গুলি করার জন্য। এই যখন দেশের অবস্থা, সেই দেশে আসলে সরকারের কাছে কারো কোনো দাবি নাই। এক নেতার ডাকে যখন দেশ স্বাধীন হয়ে গেছে, তাহলে এতজন ছাত্রের ডাকে কি না হতে পারে। আবারও বলছি, আমি একাত্মতা ঘোষণা করছি। ছাত্ররা যে ৯ দফা দিছে, গোলাপানগুলো দিছে, এটার সাথে আমি একমত। ছাত্ররা যা দাবি করছে তার সাথে সংহতি প্রকাশ করতে এসেছি। কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনকারীদের সাথে রিকশা চালকরা অংশ নিয়ে স্লোগান দেন। এদিকে বিকেল ৫:৩০টার দিকে সমন্বয়ক নাহিদ ইসলাম মাইকে সমবেত মানুষের উদ্দেশ্যে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবে আর ১ মিনিটও ক্ষমতায় থাকার। আপনারা কেউ অফিসে যাবেন না, তবে মাস শেষে বেতন নিতে যাবেন। শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো প্রকার রেমিটেন্স পাঠাবেন না। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। সরকার পতনের এক দফা আন্দোলনে উত্তাল ঢাকা। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে কার্যত অচল পুরো রাজধানী।
আন্দোলনকারীদের স্পষ্ট ঘোষণা, শহীদের রক্তের ওপর পা দিয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনাই হবে না। শেখ হাসিনার পদত্যাগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিরপুর 10 নম্বর গোল চত্বর হয়ে ওঠে জনসমুদ্র। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা স্লোগানে উত্তাল পুরো এলাকা। হাতে হাতে প্লাকার্ড আর গ্রাফিতি জানান দিচ্ছে যে কোনো মূল্যে দাবি আদায় করেই ঘরে ফিরবেন তারা। নিয়ে এই রাজপথে নেমে আসছি, কারণ তার ভবিষ্যৎ যে কোটা শুরু হয়েছে এই দেশে, আপনার ভারতের 18 লক্ষ লোক আমার দেশে কর্ম করে, অথচ আমার দেশের লোক রিক্সা চালায়। তাতে ছাত্রলীগ যে হাতের রামদা চাপাটি নিয়ে আমাদের দাবড়াইছে, তার কি হবে? আমাদের আন্দোলন কেন আমার ভাই বললো, কেন আমার বোন বললো? এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ। এক দফা চলবে, বুঝেছেন? আমরা অন্য কোনো কথা চাই না। আর যদি এটা না মানতে পারে, আমার একটা ভাইয়ের প্রাণ ফিরিয়ে দিক, আমরা একজনের রাজপথে থাকবো না। 2024-এ এসে এতটুকু খারাপ একটা অবস্থা হবে স্টুডেন্টদের, এটা আমরা কখনোই আশা করিনি। রাজধানীর সায়েন্স ল্যাবের মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকরাও। এ সময় তারা এক দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা জানান, তাদের সহপাঠীদের হত্যার বিচার এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত রাজপথে থাকবেন তারা। ভয় ভীতি সারা বাংলাদেশের মানুষের মধ্যে আছে, কিন্তু আমার মনে হয় তারা এখন সেই সমস্ত ভয়কে অতিক্রম করে গেছে। আমরা ঘরে ফিরে যাব আমাদের দাবি না মানা পর্যন্ত। আমাদের দাবি এখন একটাই, এক দফা দাবি, শেখ হাসিনার পতন। আমাদের ভাইয়ের প্রাণের জন্য হইলেও আমাদের তো রাজপথে নামা লাগবে। তারা প্রাণ দিছে কাদের জন্য? অবশ্যই আমাদের জন্য। তো আমরা যদি এখন পিছপা হয়ে যাই, তাহলে এটা বেইমানি হয়ে যায়। আমাদের এত ভাইয়ের রক্ত গেছে, আমরা আরো রক্ত দিয়ে হলেও আমাদের দাবি মানাবো। এই যে বাচ্চাগুলোর উপরে যেই যেটা করা হলো, এই যে আন্দোলনের তকমা দিয়ে যে আপনার ওই যে দমন পীড়ন, গোলাগুলি করা, এগুলা কি কখনোই কোনো একটা সভ্য সমাজের, সভ্য মানুষের কাজ হয়েছে? শান্তিপূর্ণভাবে রামপুরার আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করেছে। বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী, অভিভাবক অংশগ্রহণ করেন আন্দোলনে। বড় ভাইদেরকে মারা হয়েছে, আমার আবু সাইদকে মারা হয়েছে, রংপুরে আমার বড় ভাই আবু সাইদকে মারা হয়েছে। সেজন্য আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি। তার মধ্যে পুলিশরা এসে আমাদের ভাইদেরকে মেরে একটা অশান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছে। ওনার শাসনামল একটা নির্দিষ্ট শাসনামলে পরিণত হয়েছে। একটা স্বাধীন বাংলাদেশের ইতিহাসকে উনি সম্পূর্ণ পরিমাণে বিকৃত করছে। উনি বাংলাদেশের মানচিত্রটাকে রক্ষাত্ব করছে। আমরা যেন স্বাধীন দেশে স্বাধীনভাবে আমাদের অধিকার বলতে পারি এবং আমরা স্বাধীনভাবে চলতে পারি। এদিকে দুপুর 12টা থেকে যাত্রাবাড়ির দনিয়া কলেজের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা থেকে শনির আখড়া পর্যন্ত পুরো রাজপথ শিক্ষার্থীদের দখলে চলে যায়। এ সময় শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবক ও সাধারণ মানুষকেও সংহতি জানাতে দেখা যায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা। কর্মসূচিতে হামলা ও হত্যার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও গণমিছিল করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। গাজীপুরের মাওনায় আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে 6 শিক্ষার্থী। আগুন দেওয়া হয়েছে পুলিশের 3টি গাড়িতে। ফরিদপুরে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয়েছেন কয়েক শিক্ষার্থী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনায় অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় চৌরাস্তার ফ্লাইওভারের নিচে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়, শুরু হয় সংঘর্ষ। পুলিশ বাধা দিলে উত্তেজিত ছাত্ররা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়া হয় পুলিশের 3টি গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও গুলি ছোড়ে পুলিশ। গুলিবিদ্ধ হয় 6 শিক্ষার্থী।
ফরিদপুরে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। শহরের পশ্চিম খাবাসপুরে শ্রমিক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের মিছিলে হামলা চালালে এর সূত্রপাত হয়। পরে আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে শ্রমিক লীগের নেতাকর্মীরা পালিয়ে গেলে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ধাওয়া দেয় যুবলীগের কর্মীরা। এ সময় অন্তত 30টি গুলি করা হয়। গুলিবিদ্ধ হয় 5 শিক্ষার্থী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় উপজেলা সহকারী কমিশনারের গাড়িতে আগুন দেয় শিক্ষার্থীরা। সিলেটে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পুলিশ গুলি ও টিয়ারশেল ছুড়লে আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। দফায় দফায় সংঘর্ষে চৌহাট্টা রণক্ষেত্রে পরিণত হয়। আহত হন অন্তত 10 জন। নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। একই সময়ে মহাসড়ক অবরোধ করা হয় মাধবদী বাস স্ট্যান্ডের রাইন ওকে মার্কেট এলাকায়। শিক্ষার্থীদের সাথে কর্মসূচিতে যোগ দেয় অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় চট্টগ্রামের নিউ মার্কেট মোড়। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। শান্তিপূর্ণ আন্দোলনে সরকার এবং পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। বগুড়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। পুরো শহর পরিণত হয় রণক্ষেত্রে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা জড়ো হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে। সেখান থেকে মিছিল নিয়ে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে তারা। বৃষ্টি উপেক্ষা করেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী ও শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়। বরিশালে 9 দফা দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় এক ছাত্রলীগ কর্মীকে অস্ত্রসহ আটক করে গণপিটুনি দেয় শিক্ষার্থীরা। বিএম কলেজ মসজিদ গেটের সামনে থেকে মিছিল নিয়ে নগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে গিয়ে অবস্থান করে শিক্ষার্থীরা। এদিকে নগরীর হাতেমালি কলেজ চৌমাথায় পুলিশের একটি ভ্যানে আগুন দেয় আন্দোলনকারীরা। ভাঙচুর করা হয় পুলিশ বক্স। জামালপুরে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন হাই স্কুল মোড়ে বাধা দেয় পুলিশ। এ সময় শিক্ষার্থী ও সরকারি দলের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও দুপক্ষের ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। হবিগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কে আগুন জ্বেলে অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নারায়ণগঞ্জের চাষাড়ার শহীদ মিনার ও বিজয় স্তম্ভের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সারা দেশে কর্মসূচিতে হামলা ও হত্যার প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। এ সময় নারায়ণগঞ্জের চাষাড়া থেকে বঙ্গবন্ধু সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা টাউন হল মোড়ে অবস্থান নেয়। সংহতি জানায় ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ঝিনাইদহেও মিছিল ও সমাবেশ করে কোটা বিরোধী আন্দোলনকারীরা। শহরের আরাবপুর থেকে মিছিল বের করা হয়, পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পাবনায় 9 দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈরী আবহাওয়ার মধ্যেও এ কর্মসূচি পালন করে তারা। সিরাজগঞ্জের বাজার স্টেশনে পানির ফোয়ারা চত্বর থেকে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সাথে তিনি বসতে চান। প্রয়োজনে অভিভাবকদের নিয়েও তারা যেতে পারে বলে জানান তিনি। শেখ হাসিনা বলেন, কোনো সংঘাত চান না তিনি। আটক সাধারণ ছাত্রদের মুক্তির নির্দেশও দেন প্রধানমন্ত্রী। বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। রকনুজ্জামানের রিপোর্ট।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে চলমান আন্দোলন, ব্যাপক সহিংসতা ও অসংখ্য প্রাণহানির প্রেক্ষিতে উদ্ভূত চলমান পরিস্থিতির মধ্যে শনিবার পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সাথে গণভবনে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে আন্দোলনকারীদের সাথে বসতে নিজের আগ্রহের কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, কোনো ধরনের সংঘাত চাই না। আমার সাথে যদি বসতে চায় তাহলে আমি বসতে রাজি। তারা যদি এখনো আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো, তাদের দাবি দেওয়া এই পর্যন্ত যা মেনে নিয়েছে আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে। এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যেটা দেশবাসীরও জানা উচিত যে আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। আটক সাধারণ ছাত্রদের মুক্তির নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, সে যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে, এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে। যারা অস্ত্রধারী, যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা এই সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে, এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। যারা যারা দোষী ঠিক তাদেরকে চিহ্নিত করে তারা থাকবে, কিন্তু বাকিরা যাতে মুক্তি পায় সে ব্যবস্থাটা কিন্তু আমরা করে দিয়েছি। এছাড়া গণভবনের মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত সার্বজনীন পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাতিল করে দিয়েছি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ছাত্রদের যৌক্তিক আন্দোলনে শুধু সমর্থন নয়, সব রকমের সহযোগিতা দেওয়ার কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রদের সাথে দেশবাসী ও নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানান তিনি। বলেন, গণজাগরণ শুরু হয়েছে, এখন বিজয়ের দ্বার প্রান্তে। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। কারাবন্দী দলের দুই স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরীর পরিবারের খোঁজ খবর নিতে তাদের বাসায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দুই নেতার পরিবারের খোঁজ খবর নেন তিনি। পরে সাংবাদিকদের বিএনপির মহাসচিব বলেন, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী দুজনই অসুস্থ এবং বয়স্ক মানুষ। কারাগারে তাদের অমানবিকভাবে রাখা হয়েছে। পরিবার তাদের ওষুধ ও ইনসুলিন পর্যন্ত পাঠাতে পারছেন না। জেল কর্তৃপক্ষকে মানবিক আচরণের আহ্বান জানান তিনি। বলেন, ভয়কে জয় করে ছাত্রদের সাথে যোগ দিয়েছেন সাধারণ মানুষ। দেশে এখন একটা গণজাগরণ শুরু হয়ে গেছে। ছাত্রদের যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে সব ধরনের আপনার মানুষেরা, সব পেশার মানুষ, সব ধরনের মানুষেরা কিন্তু আপনার এখানে যুক্ত হয়েছেন, এবং তারা যুক্ত হয়েছেন সব ভয়কে উপেক্ষা করে। এই জন্যই আমরা অত্যন্ত আশাবাদী যে তরুণরা যেখানে জেগে ওঠে, ছাত্ররা যেখানে জেগে ওঠে, যুবকরা যেখানে ওঠে, সেই আন্দোলনকে সে পরাজিত করা কারো পক্ষে সম্ভব না। শত শত ছাত্রকে তারা হত্যা করেছে। আবারও যখন আমরা দেখতে পাই যে তাদেরকে গণকবর দেওয়া হয়েছে, আমি যেটা দেখলাম পত্রিকায় যে প্রায় 59 জনকে গণকবর, পাকিস্তানি হানাদার বাহিনীকেও তো হারিয়ে যাচ্ছে। চিন্তাই করা যায় না এটা। আমি মনে করি যে আপনার এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে, এবং বিশ্বাস করি ইনশাআল্লাহ এই জনগণের বিজয় অবশ্যই হবে, ছাত্রদের বিজয় অবশ্যই হবে। অসহযোগ সহ ছাত্রদের ঘোষিত আন্দোলনে নিজেদের সমর্থনের কথা জানান বিএনপির মহাসচিব। আমরা আরও বেশি দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন, এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতার সহমত তাদের সঙ্গে থাকবে। এবং যেহেতু তাদের আন্দোলন এটা, আমরা একটা রাজনৈতিক দল হিসাবে আমাদের যে দায়িত্ব কর্তব্য, সেই দায়িত্ব কর্তব্য আমরা পালন করছি, আমরা করতে থাকবো। এবং আমাদের সমস্ত দেশের সকল নেতাকর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের ওষুধগুলো তারা ঠিক মতো খাওয়াতে পারছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক অপশক্তি। কাল রাজধানী সহ সব মহানগরে জমায়েতের পাশাপাশি সারা দেশের ইউনিয়ন পর্যায়ে জমায়েত করবে আওয়ামী লীগ। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। শিক্ষার্থীদের আন্দোলনে দেশজুড়ে চলমান অস্থিরতার মধ্যে ধানমন্ডির আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন, বাংলাদেশকে অকার্য রাষ্ট্রে পরিণতের চেষ্টা চলছে, কিন্তু অশুভ শক্তির তৎপরতা সফল হতে দেওয়া হবে না। যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করতে এবং দেশকে খাদের কিনারা নিয়ে যেতে চায়, এই অশুভ শক্তির অশুভ তৎপরতা আমরা সফল হতে দিতে পারিনি। ওবায়দুল কাদের অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসীরা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, দেশবিরোধী একটি মহল চলমান সংকট জিয়ে রেখে ফায়দা লুটার তৎপরতা চালাচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, অন্যদিকে আমরা কনফ্রন্টেশনে জড়াতে চাই না, সে কারণে আমরা সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি। গতকাল এবং আজকেও আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল। আগামীকাল নতুন করে প্রোগ্রাম দিয়েছে। ঢাকা সিটির সব ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগর জমায়েত। সোমবার আওয়ামী লীগ শোক মিছিল করবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছেন মহানগর পুলিশ কমিশনার। সকালে পুলিশ জানায়, গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে নগরীর পার্কের মোড়ে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এতে ঘটনাস্থলেই ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ আহত হন শতাধিক। এ ঘটনায় অভিযুক্ত এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্যোগ নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে চিঠি দিয়েছেন দেশটির 22 আইন প্রণেতা। ওই চিঠিতে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। শুক্রবার লেখা চিঠিতে আইন প্রণেতারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন। মার্কিন ডেমোক্র্যাট সিনেটর এডওয়ার্ড জে মার্কি, প্রতিনিধি জিম ম্যাকগভার্ন ও বিল কিটিং এই চিঠির উদ্যোক্তা। ব্লিনকেনের কাছে লেখা চিঠিতে বলা হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করে এমন পদক্ষেপ বাংলাদেশ সরকার অব্যাহত রেখেছে। এর মধ্যে জানুয়ারিতে অনুষ্ঠিত ত্রুটিপূর্ণ নির্বাচন, শ্রম নীতিমালার উন্নয়নে ব্যর্থ এবং অতি সম্প্রতি বন্দুক, টিয়ার গ্যাস ব্যবহার করে সহিংসভাবে বিক্ষোভ দমন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার মতো বিষয়গুলো চিঠিতে উঠে আসে। চিঠিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র অবশ্যই সব সহিংসতার নিন্দা করে। চট্টগ্রামের শিক্ষামন্ত্রী ও বিএনপির 3 নেতার বাসায় হামলা হয়েছে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ব্যক্তিগত সহকারী রাহুল দাস জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে একটি পক্ষ মহানগরীর চশমা হিলে মেয়র গলিতে ঢুকে মন্ত্রীর বাসায় হামলা চালায়। 2টি গাড়ি ভাঙচুর ও একটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় ঘরের আসবাবপত্র। হামলার সময় মন্ত্রী না থাকলেও সপরিবারের অন্য সদস্যরা বাসায় ছিলেন। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ। তিনি জানান, তাদের বিক্ষোভ মিছিলের কর্মসূচি টাইগার পাস মোড়ে শেষ হয়। ওই হামলার 1 ঘণ্টার মধ্যে চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ ও সাবেক আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেনের বাসায় হামলা হয়। হামলার জন্য আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনকে দায়ী করেছেন বিএনপি নেতারা। এদিকে বিকেল 5:30টায় মহানগরীর লালখান বাজারে চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিনের কার্যালয়ে হামলা ও আগুন দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে, তাই অসহযোগ আন্দোলন তুলে নেওয়া উচিত।
রাতে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। জানান, কাল থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আন্দোলন করছেন, আমি তো শুরু কোটা আন্দোলনকারীর সব দাবি আমরা মেনে নিয়েছি। প্রিয় ছাত্র ভাইরে, যেহেতু তাদের আর কোনো দাবি অবশিষ্ট নেই, তারা আন্দোলন থেকে তারা তাদের স্ব ক্ষেত্রে চলে যাবেন, এটাই আমরা আশা করি। এখন রাজনৈতিক দলের কাছে যারা নাকি সবসময় রাষ্ট্রদ্রোহী কাজে সবসময় ব্যস্ত থাকতো, জামাতে ইসলাম এবং আমাদের বিএনপি, তাদেরই ইসের মধ্যে তারা পড়ে গেছে বলে আমরা মনে করছি। আন্দোলন করছেন, আমি তো শুরু যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ সেনা সদরের হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান। এ সময় তিনি সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং তাদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন। আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। এছাড়াও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ প্রদানের পাশাপাশি সততা, সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ সহ সকল সেনানিবাস হতে ফরমেশন কমান্ডারগণ সহ সকল পদবীর সেনা কর্মকর্তাগণ ভিডিও টেলিকনফারেন্স ভিটিসির মাধ্যমে অংশ নেন। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে আলোচনা না করে নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়ে দমন করতে চাওয়ার কারণেই মহাসংকটে সরকার। মন্তব্য জাতীয় পার্টির রসন অংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদের। শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে ওই আন্দোলনে হতাহতের প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন কাজী ফিরোজ রশিদ। তিনি অভিযোগ করেন, হেলিকপ্টার দিয়ে হামলা করা হয়েছে, সেনাবাহিনী নামানো হয়েছে। বলেন, নারকীয় হত্যাকাণ্ডের দায় ওবায়দুল কাদের এড়াতে পারে না, তার নির্দেশে হত্যাযজ্ঞ হয়েছে। ওবায়দুল কাদেরের বিচার করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান কাজী ফিরোজ রশিদ। বলেন, অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ও বিপ্লব কুমারকে 24 ঘন্টার মধ্যে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। মানুষকে ধরে নিয়ে আবার জাতির সাথে তামাশা করে। রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ যারা লুটপাট করেছে তারা যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে, সেজন্য বিমানবন্দরে পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন কাজী ফিরোজ রশিদ। এইটা দায় দায়িত্ব এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দিতে পারেন না। উনি যেহেতু ছাত্রদের দমন করার জন্য নির্দেশ দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে শত শত মায়ের কোল খালি হয়ে গেছে। এই জন্য ওবায়দুল কাদেরকে আমরা বিচারে কাঠগড়ায় আনতে চাই। তাকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে, মন্ত্রিত্ব ছাড়তে হবে। ডিবি হারুন সাহেব আর এই যে বিপ্লব সরকার, এই দুজনকে 24 ঘন্টার মধ্যে তাদের চাকরিচ্যুত করে তাদের জন্য সমস্ত অপকাম হয়েছে। এই গুলি নায়ক তারা মানুষকে ধরে নিয়ে চোখ বন্ধ করে তাদের অফিসে নিয়ে তাদেরকে নির্যাতন করেছে। দুই ভাগে বিভক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাস্তায় নেমেছেন শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার সামনে সকালে জড়ো হন ক্ষমতাসীন দলের সমর্থক শিক্ষকরা। তারা শিক্ষার্থী ও শিক্ষকদের উপর হামলা ও নির্যাতনের নিন্দা জানান। তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জাতীয় সংকট তৈরি হয়েছে, যা সবাইকে এক হয়ে মোকাবেলার আহ্বান জানান। নীল দলের শিক্ষকরা অপরাজয় বাংলা থেকে পদযাত্রা বের করেন। তারা উপাচার্য বরাবর 5 দফা দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন। এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে, সেই সাথে ছাত্র সমাজ জনতার উপর হামলার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা ভিসি চত্বর থেকে পদযাত্রা করে শহীদ মিনার, দোয়েল চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে সমাবেশ করেন। এ সময় শিক্ষার্থী হত্যায় পুলিশের এজাহার নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ জানান শিক্ষকরা। চলমান সংকটের রাজনৈতিক সমাধান হচ্ছে সরকারের পদত্যাগ, এমন দাবি করে অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।
সংবাদ সম্মেলনে চলমান কর্মসূচিতে ছাত্রদের পাশে দাঁড়াতে জনগণকে আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। আহমেদ সারোয়ারের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলমান কর্মসূচির বিষয়ে নিজেদের অবস্থান জানাতে শনিবার সংবাদ সম্মেলন করে গণতন্ত্র মঞ্চ। এতে মঞ্চের নেতারা বলেন, সরকার তৃতীয় পক্ষ হামলা করছে দাবি করলেও বাস্তবতা হলো যেখানে ছাত্রলীগ যুবলীগ নামছে সেখানেই হত্যাকাণ্ড ঘটছে। এইরকম হত্যাকাণ্ড কোথাও কোনো রাজনৈতিক দল করতে পারে এটা আমার ধারণার মধ্যে আসে না। তারা করছেন, কিন্তু বাংলাদেশে যাতে ভবিষ্যতে এই ধরনের হত্যাকাণ্ড করার আসলে রাষ্ট্রীয় ব্যবস্থা সরকারের কাছে আর না থাকে, ইচ্ছামতো মানুষকে খুন করার ক্ষমতা যাতে আসলে কোনো নির্বাহীর হাতে না থাকে, সরকারের হাতে না থাকে, তার জন্যে রাষ্ট্র ব্যবস্থার আসলে সংস্কার করা একদম জরুরি হয়ে গেছে। আন্দোলনের নামে এত প্রাণ ঝরে যাবে এ নিয়ে তাদের আমরা নানান রকম হাহুতাশ করতে এখন দেখছি, কিন্তু এগুলো যে মেকি সেগুলো সব বাংলাদেশের জনগণ বোঝে। এবং এই সমস্ত তৎপরতা থেকে এটা পরিষ্কার যে এই সরকারের যথাযথ ন্যূনতম কোনো তদন্ত হওয়া সম্ভব নয়। এবং এই সরকার এই আমাদের ছাত্র জনতাকে তাদের আর কোনো পথ খোলা রাখেনি। এখন একটাই পথ, এই সরকারকে বিদায় নিতে হবে, তাদেরকে যেতে হবে। রাজনৈতিক সমাধান হচ্ছে অবিলম্বে পদত্যাগ করুন, অবিলম্বে পদত্যাগ করুন এবং একটি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। নেতারা বলেন, ছাত্ররা এই সরকারকে আর ক্ষমতা দেখতে চায় না। বিদ্যমান এই সংকটের জবরদস্তিমূলক কোনো সমাধান নেই। আর কোনো মায়ের বুক খালি না করে অনতিবিলম্বে পদত্যাগের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করুন। ইতিমধ্যেই গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমরা বলেছি, রাষ্ট্রপতি বরাবর প্রধানমন্ত্রী তার সরকারের পদত্যাগপত্র তিনি জমা দিয়ে তিনি এই বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধানের একটা গুরুত্বপূর্ণ ধাপ তিনি সম্পন্ন করতে পারেন। কালকের হত্যাকাণ্ডের পরে উনি আর মাপ পাবার যোগ্য আছেন বলেও মনে হয় না। অতএব খুবই স্পষ্ট, পদত্যাগ করতে হবে কোনো বিলম্ব না করে। ছাত্রদের কর্মসূচিতে নিজেদের সংহতি ও সমর্থনের কথা আবারও জানান মঞ্চের নেতারা। সমস্ত অপকর্ম, সমস্ত হত্যা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে হত্যা নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন সাংবাদিকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJ। এতে সরকারের প্রতি অনাস্থা জানিয়ে সাংবাদিক নেতারা বলেন, এই সরকারের হাতে সাংবাদিকদের রক্তে রঞ্জিত। সাংবাদিক হত্যা করা হয়েছে, 200 জনকে আহত করা হয়েছে, 50 জন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তারা বলেন, শত শত ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, হাজারো গুলিবিদ্ধ ছাত্র মৃত্যু যন্ত্রণায় হাসপাতালে কাতরাচ্ছে। ছাত্রদের খুন করে সরকার গদিতে আরামে থাকবে, এই খায়েশ দেশের মানুষ পূরণ হতে দেবে না। সরকারের পতনের মধ্য দিয়ে ছাত্র হত্যার ফয়সালার আশা ব্যক্ত করেন তারা। জুলাই গণহত্যা ও দেশব্যাপী নিপীড়নের প্রতিবাদে রংপুরে মোমবাতি প্রজ্বলন, কবিতা পাঠ, প্রতিবাদী গান কর্মসূচি পালন হয়েছে। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে শনিবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করা হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন সহ 1 দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। এর আগে বিকেলে পাবলিক লাইব্রেরি মাঠে সহস্রাধিক শিক্ষার্থী অভিভাবকের অংশগ্রহণে কবিতা পাঠ ও প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এদিকে পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর আগে তারা শহরের চৌরাস্তা এলাকায় অবস্থান নিয়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ করেন। স্বাধীন দেশে আবারও স্বাধীনতা বিরোধী ধ্বংসযজ্ঞের চক্রান্তে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ। কোটা সংস্কার আন্দোলনের নামে দেশজুড়ে সহিংসতার প্রতিবাদে সকালে সমাবেশ করে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে এই সমাবেশে বক্তারা বলেন, রাজাকারদের বংশধরকে দেশ থেকে বিতাড়িত করতে আবারও মাঠে নামতে হবে। মুক্তিযুদ্ধের বিরোধীরা যে হত্যাযজ্ঞ ও সহিংসতা করেছে তার বিচারের দাবি জানান বক্তারা। মুক্তিযোদ্ধার সন্তানরা বলেন, রাজাকার আর দেশ বিরোধীদের সাথে কোনো আপোষ নয়, তাদের দমন করতে মাঠে থাকার ঘোষণা দেন সমাবেশের বক্তারা। সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদের রাজাকারদের চিহ্নিত করতে হবে। আজকে আমাদেরকে সবাই চিনে। একজন মুক্তিযোদ্ধা সন্তানকে জিজ্ঞাসা করেন, তার এলাকার রাজাকারকে সে চিনে? তার এলাকার আলবদরকে সে চিনে? তার এলাকার আল শামসকে সে চিনে? যার জন্য আজকে
রাজাকারের ছেলেরা, আলবদরের ছেলেরা, আল সন্ত্রাসের ছেলেরা সরকারি কোটায় আসছে, মুক্তিযুদ্ধের কোটায় তারাই আসছে। বাংলাদেশ যেন শান্তি ও সম্প্রীতির পূর্ণভূমি হিসাবে বিশ্বের মাঝে দৃষ্টান্ত সৃষ্টি করে, নতুন প্রজন্মের কাছে সেই আহ্বান জানিয়েছে সম্প্রীতি বাংলাদেশ। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাস, সহিংসতা ও সংঘাতের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংগঠনটির নেতারা। শনিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত মত বিনিময় সভায় তারা এই আহ্বান জানান। আলোচকরা বলেন, এই যে এত সহিংসতা, সংঘাত, নৈরাজ্য, মৃত্যু, এর দায় কে নেবে? দেশের রাজনৈতিক দলগুলোর কি কোনো দায় নেই? তারা বলেন, কোটা আন্দোলনের মধ্যে অপরাজনীতি ঢুকিয়ে দেশের একটি প্রজন্মকে রাজনীতির প্রতি তো বটেই, রাজনীতিকদের প্রতিও বীতশ্রদ্ধ করে তোলা হয়েছে। এর ফল কি হবে? আলোচকরা বলেন, রাজনীতি বিমুখ হবে আগামী প্রজন্ম। মেধাবী একটি প্রজন্ম রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেবে। সমাজে একটি ভীতি ঢুকে গেছে, সৃষ্টি হয়েছে আস্থাহীনতার পরিবেশ। এই ক্ষত সারাবে কে? তারা বলেন, নবীন ও প্রবীণ হাত ধরাধরি করে এগিয়ে গেলে বাংলাদেশ কখনোই পথ হারাবে না। চলমান অস্থিরতাকে জামাত, শিবির ও বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড ও সুপরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে শান্তিকামী চিকিৎসক ও নার্স সমাজ। কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশে তারা প্রতিবাদ জানান। এদিকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেছে সাধারণ শিক্ষার্থী মঞ্চ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশ করেন শান্তিকামী চিকিৎসক ও নার্স সমাজ। সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করেছে অশুভ শক্তি, যা দেশকে ক্ষতবিক্ষত করছে। মানুষের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে বাঁচার আকুতি জানান তারা। আমি মনে করি যে এই মুহূর্তে যে ছাত্রদের আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই, এবং এই যে অযৌক্তিক আন্দোলনের মধ্যে দিয়ে আপনার প্রতি যে সাধারণ মানুষ, আমাদের যে সহানুভূতি, ঘরের মা বোনদের যে সহানুভূতি, আপামর জনগণের যে সহানুভূতি, সেই সহানুভূতি কিন্তু আস্তে আস্তে বিলোপ হতে পারে। 9টি দাবি, তার মধ্যে কালকে এই সমস্ত দাবি মেনে নেওয়া সম্ভব নয়। কাজেই আমার মনে হয় একটু সময় দিতে হবে, যে সময়ের মধ্যে দাবিগুলো মানার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে শাহবাগে 9 দফা দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থী মঞ্চ। এই সময় তারা হত্যার বিচার সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। কোটা আন্দোলনকে ঘিরে সংগঠিত প্রত্যেকটা ছাত্র প্রাণহানির নিরপেক্ষ তদন্ত ও বিচার করতে হবে। কোটা আন্দোলনে সকল গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি ও সর্বপ্রকার হয়রানি বন্ধ করতে হবে। এছাড়াও মুক্তিপ্রাপ্ত 6 জন সমন্বয়কবৃন্দকে পরবর্তীতে কোনো প্রকার হয়রানি করা যাবে না। আন্দোলনের নামে সহিংসতা পরিহার করতে আহ্বান জানান তারা। সাধারণ শিক্ষার্থীদের মৌন অবস্থান কর্মসূচি পালন করছি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীতে দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে খিলাফত মজলিস। রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্যে বলা হয়, শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ আন্দোলনকে সংঘাতময় পর্যায়ে নেওয়ার জন্য সরকারই দায়ী। জুলুম, অত্যাচারের পথ বন্ধ করে জাতির কাছে ক্ষমা চেয়ে দ্রুত পদত্যাগ করার আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলনে। চলমান আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনাও করা হয়। লিখিত বক্তব্য পড়েন খিলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক। এদিকে কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানির প্রতিবাদে রাস্তায় নেমেছেন ক্রীড়া সাংবাদিকরা। নৃশংসতায় জড়িতদের শাস্তি দাবি করেছেন তারা। মনির হোসেন খানের রিপোর্ট। দেশজুড়ে চলমান আন্দোলনে উত্তাল সারা দেশ। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে ঝরেছে শতাধিক তাজা প্রাণ। ছাত্র ও সাধারণ মানুষের ওপর নৃশংসতার প্রতিবাদে রাস্তায় নেমেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হত্যার নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছে ক্রীড়া সাংবাদিকরা। যে পেশায় আছে ক্ষমতা, সেই ক্ষমতায় বাংলাদেশের মানুষ তাদেরকে বসিয়েছে। বাংলাদেশের মানুষের প্রাণ নেওয়ার জন্য নয়। বঙ্গবন্ধু যদি আজ বেঁচে থাকতেন, তিনিও আমাদের সাথে আজকে রাজপথেই দাঁড়াতেন। গণভবন ছেড়ে তিনি আমাদের পাশে, শিক্ষার্থীদের পাশেই দাঁড়াতেন। নিরীহ শিক্ষার্থী ও সাধারণ জনতার উপর নৃশংসতার উপযুক্ত বিচার দাবি করেছেন ক্রীড়া সাংবাদিকরা। কোনো আইওয়াস নয়, প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। এই নৃশংসতা আমরা আমাদের জীবনে দেখিনি, আমরা মুক্তিযুদ্ধ দেখার সুযোগ হয়নি, আমরা এমন নির্মমতা দেখিনি। এই নির্মমতার বিচার
করতেই হবে, করতেই হবে, করতেই হবে। প্রতিটি মৃত্যুর সঠিক এবং বিশ্বাসযোগ্য বিচার হোক। বিচারের নামে যে প্রহসনের পায়তারা বিভিন্নভাবে অতীতে দেখেছি এবং বর্তমানে চলছে, তাতে কিন্তু বিশ্বাসযোগ্য বিচার নিয়ে অনেক সন্দিহান আমরা। যারা মারা গেছেন তারা এই দেশেরই নাগরিক, কারো ভাই, কারো সন্তান। দোষীদের শাস্তির দাবিতে ক্রীড়াবিদদেরও রাস্তায় নামার আহ্বান জানান তারা। বাংলাদেশটাকে যারা ধারণ করে না তাদের বর্জন করুন। আমরাও যেন শপথ নিই আজকে থেকে, ক্রীড়া সাংবাদিক আমি সহ আমরা সবাই, যে আমরা এই চাটুকারিতা বন্ধ করব। তারা দেশের জন্য খেলে, দেশের জন্য সবকিছু করে। আপনারা যাদের আইডল, আপনারা অন্তত এই অন্যায়ের বিপক্ষে একবার হলেও রুখে দাঁড়ান। একটাও আর যেন অনাকাঙ্ক্ষিত মৃত্যু না হয়। আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। মানববন্ধন শেষে নৃশংসতায় প্রাণ হারানো সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।